আসসালামু আলাইকুম গাইস, ইট ইজ ব্লাড গেমিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি ম্যাক্সম্যান রাইফেলের। আর ম্যাক্সম্যান রাইফেলের মধ্যে রয়েছে এসকাস, এসবিডি, উডপিকার এবং এস80। সো এই চারটা গানের যে গানই পাবো আমরা তা দিয়ে পোটা ম্যাচ খেলার চেষ্টা করবো। সো ডোন্ট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ভিডিও। বরাবরের মতো আমরা আবারও নিয়ে যাচ্ছি ক্লক টাওয়ারে। সো এখানে অনেক এনিমি নেমেছে। এখন আমার একটাই কাজ, ম্যাক্সম্যান রাইফেলের যে কোনো একটা খোঁজা বা যে কোনো দুইটা খোঁজা, তা দিয়ে পুরোটা ম্যাচ খেলা। তো আমি এখনও একটাও ম্যাক্সম্যান রাইফেল পাইনি, এর জন্য আমি এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আমার এখন ভয় হচ্ছে যদি এখন এনিমি চলে আসে আমার কাছে, তো আমি এখন কি করব। তো দেখা যাক, যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করবো। আশেপাশে অনেক এনিমি গাইস, এখানে মনে করো 10টার এনিমি নামছে। তো আমি নামার সময় তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো। তো আমি এখন খোঁজার চেষ্টা করতে, অন্য সময় দেখো এখানে ভোরে ভোরে ম্যাক্সম্যান রাইফেল থাকে আমি জানি, কিন্তু দেখুন এখন আমি যখন ভিডিও বানাতে আসলাম তখন একটাও গান নেই এখানে। সো আমরা এখান থেকে একটু ব্যাক সাইডে যাওয়ার চেষ্টা করবো, যাতে ওই সাইড থেকে আমরা একটা ম্যাক্সম্যান রাইফেল নিয়ে ফাইটে যেতে পারি। সো গাইস, যারা ভিডিওটা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে। দেখো গাইস, আমরা এখানে এস80 পেয়ে গেলাম না আমার সাথে সাথে। তো আমরা এখন ফাইট করব। দেখো উপরে একটা প্লেয়ার আছে, যদিও কভারে আছে, কভারে থাকার কারণে আমি মারতে পারছি না। তো আমি যথেষ্ট চেষ্টা করব এই পাশটা ঘুরে, পুরোটা রাস্তা ঘুরে আমি ওই সাইডে যাওয়ার চেষ্টা করব, যাতে আমি ওকে কিল করতে পারি। সো আমরা এখন দেখা যাক। আর সামনে একটা ফাইট হচ্ছে গাইস, আমরা দেখতে পারলে একটা ফায়ারিং ইফেক্ট দেখালো সামনে। তো আমি দেখবো এখানে কেউ আছে কিনা। ওই দেখো, তোমার খেয়াল করেছে কিনা জানি না, আমি সামনে ঘরটার মধ্যে একটা এনিমি দেখতে পারলাম। তো আমি এই সাইডে ঘুরে একটু যাব, যাতে ও আমাকে দেখতে না পারে। সো গাইস, আমরা ওখান থেকে এখানে আসার পর দেখতে পেলাম এই চান্দুটা এখানে একদম বসে আছে। তো আমরা কোনো টমেটো না থাকার কারণে আমরা এখানে একটা গ্লু মেল্টার মেরে দিলাম। দেখো তারপরও পান্দা ওখান থেকে নড়ছে না, যার কারণে আমি এখন এখানে কিছুক্ষণ হোল্ড করি। অনেকক্ষণ হোল্ড করার পর যখন ও নিচে নামছিল না, তখন আমি ওখান থেকে চলে আসি। আসার পর দেখি ক্লক টাওয়ারে একটা বান্দা এখানে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এখানে একটু হিল হয়ে নিই। আর দেখো, আমি চিন্তা করছি যখন শর্টে চলে যাবে তখন আমি কিভাবে মারবো। তো দেখা যাক, উপরে ওই চান্দুটা একটু বেরোবে, আমি একটা অন টপ দেবো, কিন্তু বেরোচ্ছে না। দেখো কভারের থেকে খেলছে, লাগে না কেন। আর 53 82 ও কিন্তু হিল করে ফেলেছে আমার মতো, এজন্য ওর ড্যামেজ আর কোনো কাজ করলো না, যা ড্যামেজ দিয়েছি। গাইস, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন গাইস, আমি এই জিনিসটা বুঝি না। আরে এই সিটটি লাগে না কেন, এমই লাগছে না। তো ওখানে দেখো থার্ড পার্টি, তোমরা দেখতে পাচ্ছ থার্ড পার্টি হয়ে গেছে, মানে আরেকটা প্লেয়ার এসে গেছে এবং তার সঙ্গে মারামারি করছে। এর জন্য আমি উপরে উঠে আসি এবং থার্ড পার্টি আমিও করার চেষ্টা করি, কিন্তু দেখো আমি একটা এনিমিরও এম পাচ্ছি না, এর জন্য আমি মারতে পারছি না। তো একটা যদি পাইতাম, আইডি আইস। দেখো একটা আসলো, কিন্তু তাও এম লাগেনি। আমি কি ওখানে যাবো? ওখানে যাওয়াটা কি ঠিক হবে, নাকি আমি এখানে একটু হোল্ড করে দেখবো যে একটাও কিল পাই কিনা। আর দেখো জোন কিন্তু চলে আসছে, তা আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তো দেখো ওখানে ওরা মারামারি করে যাচ্ছে, কিন্তু আমি একটাকেও মারতে পারলাম না। তো ওখান থেকে আমি জোন ধরার জন্য চলে আসলাম ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে আসার পর দেখি এখানে একটা চান্দু এসেছে। দেখো, আরে সিটি অন টপ লাগে না, দেখো উপর দিকে মারি তাও লাগে না। আর এখানেও টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে ফেলেছে, তো আমি এটাকে পাঠিয়ে নিচে চলে যাবো। আর আমাকে জোন ধরতে হবে, কারণ জোনে এখন প্রচুর কাটতেছে। দেখো নিচে কিন্তু থাকার কথা কিন্তু নেই, ও কোথায় আছে তা আমি নিজেও জানি না। ও কি ছাদের উপর আছে? ছাদের উপরে থাকার কথা, কারণ নিচে ও মনে হয় ছাদের উপর ছিল, নিচে নামার জন্য টেলিপোর্ট ইউজ করছিল, আর আমাকে দেখে টেলিপোর্টটা ছেড়ে দিয়েছে। দেখো লাস্ট জন আর অত 7 জন আছে। এখানে আমি ভুল করে চার্জ বুস্টার উঠিয়ে ফেলি, কিন্তু আমি ওটা পরে ফেলে দিচ্ছি, কিন্তু এটা আমি ইউজই করিনি। দেখো তোমাদের সামনে আমি ফেলে দেবো, কিন্তু এখান থেকে বর্তমানে ভাগতে হবে একটা ল্যাম্বরগিনি নিয়ে। দেখো এখান থেকে আরেকটা এনিমি চলে এসেছে আমাকে মারার জন্য, কিন্তু একে উড়িয়ে দিলাম। নামার পর যখন আমি ওকে মারতে যাই, তখন দেখি ও গায়ে উঠে যায়, আর আমার এমটা চলে যায় সামনের ঘরের যে নিমটা আছে তার উপর। কিন্তু 74 ড্যামেজ খেলেও কিন্তু যদি হেডশটটা লাগতো তাও ভালো হতো। কিন্তু আমি এখান থেকে সার্ভিসটা ফেলে দিয়েছি, কিন্তু আর মাত্র আছে 6 জনের এনিমি। কিন্তু এতটুক জনের মধ্যে 6 জনের এনিমি কীভাবে এলাইট থাকে দেখো। আমি ওই সামনে একটা এনিমি, গাড়িতে 2টা এনিমি, মানে
4টা এনিমি আর 2টা এনিমি কোথায়? আর মাত্র 5 জন, মানে একজন এলিমিনেট হয়ে গেছে। দেখা যাক। দেখো এখানে একটা এনিমি আছে, আমার আশেপাশে কিন্তু 2টা এনিমি, আর সামনে গাড়িতে 2টা এনিমি, 4টা এনিমি। না, আমি একটা এনিমি গাড়িতে, মানে আমিও তো গাড়ি চালাচ্ছি। তো দেখো এই কিন্তু আমাকে মারার চেষ্টা করতেছে। এখানে আমার গাড়িটা ও ফাটায় ফেলে, যার কারণে আমি এখান থেকে আমি কোনো মাত্রায় ড্যামেজ আছে, কিন্তু কিলটা চুরি করে ফেলে এনিমি। সো দেখো সামনে আর 2টা এনিমি বাকি, আমি কি এটাকে মারতে পারবো? আরে আমার গাড়িটাই ফাটিয়ে ফেলেছে। আর একটা ভাই, একটা হেডশট লাগে না কেন ভাই? আমাকে উঠতে দে। আরে ভাই পেলে জোনেই মরে গেছে, দেখ গ্রোজা দিয়ে মেরে দিয়েছে। পিছন থেকে কিল চুরি করেছে। আরে শালা কিল চুরি করলো। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই একটি কমেন্ট করবে। তোমরা তো জানো যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার ভাই ভিডিও তো চলবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস।